চট্টগ্রামের মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নেমে যাওয়ার সাথে সাথে বাড়িঘর, জমি ও সড়কের ক্ষত স্পষ্ট হচ্ছে। এসব এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। সড়ক ডুবে যাওয়ায় টানা 3 দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দাঁড়িয়ে থাকা যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো চলাচল করছে। ত্রাণবাহী গাড়িগুলো যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। ফেনী নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় মীরসরাইয়ের করেরহাট সহ কয়েকটি এলাকায় পানি কমে এসেছে। কাটাছড়া, দুর্গাপুর, মিঠানালা, ধুম, নাহিরপুর, বাংলাবাজার, মোবারকগোনা, কাটাগাং, খৈয়াছড়া, মায়ানী, মঘাদিয়া, ইছাখালীতে অনেক বন্যার্ত মানুষ এখনও দুর্ভোগে আছেন। উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যায়নি বনবাসীরা। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। হাটহাজারীর 14টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে। নাজিরহাট মান্দাকিনী সড়ক, চানগাজী সড়ক, বংশাল সড়ক, ধলই কাজীপাড়া সড়ক, কাটিরহাট যোগীরহাট সড়ক, ধলই গুমানদন সড়ক, গুমান মদ্দন ডিসি সড়ক, মুৎসুড্ডি পাড়া সড়ক, মাস্টারপাড়া সড়ক, চারিয়া মুরাদ সড়ক, মিরেরহাট মোহাম্মদপুর সড়ক, ইসাপুর চানগাজী সড়ক, মুফতি ফয়জুল্লাহ সড়ক, সুবেদার পুকুর পাড়, পুন্ডরিক ধাম সড়ক সহ বেশ কিছু গ্রামীণ সড়কে এখনও পানি জমে আছে। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার জানান, হালদার বেড়িবাঁধে ভাঙনে হাটহাজারীতে বন্যায় ৩,২০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার পর বড় কোনো প্রভাব পড়েনি রাঙ্গুনিয়া সহ বাটি এলাকায়। গত 6 দিন কয়েক ফুট পানির নিচে থাকার পর রোববার 25 আগস্ট থেকে পানি নামতে শুরু করেছে গুমাইবিল থেকে। রাঙ্গুনিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার জানান, বিলে বন্যার পানি সহনশীল জাতের আমন চারার আবাদ হওয়ায় ফসল খুব বেশি নষ্ট হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ এল হাসান জানান, কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়ার প্রভাব উপজেলায় পড়েনি, তবে ঝুঁকিপূর্ণ এলাকায় উপজেলা প্রশাসনের নজরদারি রয়েছে। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফটিকছড়িতে। উপজেলার এলজিডি প্রকৌশলী তন্ময় নাথ জানান, 81টি সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 18টি সেতু ও 136টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় সড়কে এখনও পানি রয়েছে। সুন্দরপুর, হারোয়ালছড়ি, নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, দাঁতমারা ও ভোজপুরের সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় চলমান বন্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান জানান, কিছু ক্ষতি চিহ্নিত করা গেলেও সম্পূর্ণভাবে পানি নেমে গেলে ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রত্যেক এলাকার ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। নিজ নিজ বিভাগের কর্মকর্তারা তালিকা করছেন। পানি পুরোপুরি নেমে গেলে এসব এলাকা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।